হরি জয় নিতাই। সমবেত আজকের মহতি হরি সভা এবং হরি নাম রস সাধনকারিণী আমার কৃষ্ণ তথা গৌর প্রাণ ভক্তবৃন্দ সকল ভক্ত তথা ভগবানের চরণে জানাই শতকোটি দণ্ডবত। সকলের চরণ ধুলি মাথায় নিয়ে সকলের আশীর্বাদ সকলের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করব পরম ভক্তির অঙ্গনে ভগবান শিবাজ পণ্ডিতের অঙ্গনে মহাপ্রভুর ভজন লীলা। তোমার এই যে ভগবানের মধুর অপ্রাকৃত লীলা, মাধুর্য লীলা, মহির্য লীলা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমনকি দেবশ্রী নারদ পর্যন্ত যা বিশ্লেষণ করতে পারেন না, সেই অপূর্ব লীলা মাধুর্য ভক্তমণ্ডলীর চরণে কতটুকু নিবেদন করব। তবে শ্রী গুরু কৃপাই কেবল এবং ভক্ত কৃপাই কেবল। ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে ভগবানের কৃপা ধন্য আশীর্বাদ নিয়ে শুরু করব শিবাসঙ্গনে মহাপ্রভুর ভজন লীলা। তবে না এই যে ভগবানের অপ্রাকৃত লীলাটা জগৎবাসীর জীবনের শিক্ষা দেওয়ার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু আমার কলির অবতার রূপে জন্ম নিলেন। কখন না সেই নবদ্বীপের মাঝে শচী সিন্ধু মাঝে আজ থেকে 549 পর্ব আগে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ভগবান আমার জন্ম নিলেন এই ধরা। তার উদ্দেশ্যটা কি? সত্যকে রক্ষা করতে, অধর্মের বিনাশের জন্য, আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অধর্মের বিনাশের জন্য, সত্যকে চিরস্থায়ী করার জন্য ভগবান জন্ম নিলেন গৌর রূপে। তাই গীতাতে বর্ণনা করে গেলেন অপূর্ব মাধুর্য। যদা যদা হি ধর্মস্য অপূর্ব সুন্দর কথা বলে গেলেন। যারা যারা এই ধর্মস্বর্ণামী ভবতুমার অভ্যুত্রাণায় অধর্মস্য তদাত্মানং সৃজামহ। তাহলে ভগবানের আসার কারণটা কি? না, যখন ভারতবর্ষের বুকে অধর্মের পরিণত হয়, ধর্ম যখন ধর্মকে গ্রাস করে, দুর্বলের উপরে যখন সবলের অত্যাচার চলতে থাকে, তখনই ভগবান যুগ প্রত্যেকটি যুগে ভগবান এসেছে বাবা, আর কলি যুগে তো ভগবান আজ এসেছে একই সত্যকে রক্ষা করতে, একই ধর্মকে প্রতিষ্ঠা করতে, একই কলির জীবে মানুষকে কৃষ্ণ চৈতন্য প্রেম দেওয়ার জন্য। নিতাই কিন্তু যতবার এসেছেন ততবার কিন্তু রূপান্তর। কখনো নারায়ণ,
কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর হরি, আবার কখনো কনস্যা। প্রত্যেকটি বার তিনি শুধুমাত্র জীবকে উদ্ধার করার জন্য আসা, নিজের জন্য কিছু করেন, শুধুমাত্র আমাদের মতো অকৃতজ্ঞ জীবকে উদ্ধার করার জন্য ভগবান যুগে যুগে অবতার জন্ম নিয়েছে। আর কি বললেন, আরো বলছে পরিত্রাণায় সাধু সাধুনা বিনাশানাং চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণাং সাধুনাং বিনাশানাং চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তাহলে ভগবান কি বললেন, পরিত্রাণাং সাধুনাং বিনাশানাং চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল। ধর্মকে রক্ষা করতে, অধর্মের বিনাশের জন্য ভগবান যুগে যুগে অবতার রূপে জন্ম নিলেন। অতএব ভগবানের এই অপ্রাকৃত লীলা মাধুর্য গোবিন্দমান লীলা ক্ষেত্রে লীলাময় জন্ম নিলেন ধরাধামেতে। তাই সেই শত্রুকে রক্ষা করতে, অধর্মের বিনাশের জন্য ভগবান এই মধুর ধরাধামে অবতীর্ণ হলেন। তাহলে বাবা যে লীলা মাধুর্য গোবিন্দ আমার করে গেলেন, সেই লীলা জগৎবাসীর জন্য করে গেলেন। সেই লীলাটা জগৎবাসীকে জন্য তিনি সমস্ত কিছু বিতরণ করে দিয়ে জগৎবাসীকে শিখিয়ে দিয়ে গেলেন যে তোমরা ধর্মের পথ অবলম্বন করো, অধর্মকে ত্যাগ করো, সত্যকে রক্ষা করো, অসত্যের পক্ষে পরিত্যাগ করে ধর্মের জয়ের পতাকাকে উড়িয়ে দাও। মনে রাখবেন, ভগবান যাকে ভালোবাসে তিনি হলেন মানুষ, আর মানুষ যাকে ভালোবাসে তিনি হলেন ভগবান। তাহলে ভগবান শুধু একমাত্র মানুষকেই ভালোবাসে, এই কলির জীবকেই ভালোবাসে। কারণ জীব ছাড়া, জীবের মাধ্যমে ছাড়া চৈতন্য অবতারের বাসনাটা পূরণ হবে না। ভগবান নিজে মুখে বলে গেছে, কি বলেছে, যত কাঁদিয়াছে নগরাধিরা সর্বত্র প্রচার হোক মোর হরি নাম। ভগবান কি বললেন, যত কাঁদে আছে নগরাদিগণ সর্বত্র প্রচার হোক মোর হরি নাম। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে জীবের কল্যাণের জন্য, জীবের মুক্তির জন্য আমি এই কলির জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করব। তাই ভগবান নিজে কি করলেন, নিজে গৌর সাজলেন।
নিজে গৌর রূপে অবতীর্ণ হয়ে জীব জগৎকে এই কৃষ্ণ প্রেমের সন্ধান দিলেন না। জীবকে বোঝালেন, এই ভক্তমণ্ডলীগণ, এই আগত কলির জীব, তোমাদের জীবনের একটাই মাত্র শুভম পথ হয়ে আছে, তা হল এই মধুমাখা নাম। এই নামের মধ্য দিয়ে তুমি জগৎবাসীকে জগতের মঙ্গলের জন্য জগৎকে উদ্ধার করার বাসনা জানাবে। তাহলে জগৎবাসীকে বুঝিয়ে দিল যে তুমি এই জগৎ মাঝেতে কৃষ্ণ নামের বন্যা বইয়ে দাও। তাই ভগবান সচিমাতা পক্ষে গৌররূপী জন্ম নিলেন ধরা ধামেতে। সেই গৌররূপী জন্ম নিয়ে ভগবান আমার জগৎবাসীর জন্য আত্মবলিদান করলেন। এই মধুমাখা কৃষ্ণ আজকে আমরা অনেক ভাগ্য করে তবে আজকে মধুর নামটা কিন্তু পেয়েছি বাবা। সেজন্য এই নামটা জীবনের সবচেয়ে মূল সম্পদ ভেবে আমাদের কলির জীবের বাকি জীবনটাকে কৃষ্ণ চরণেতে অনুগমন করতে হবে না। সেজন্য ভগবান বললেন, কি বলছে, আজি নাম ভজ নাম চিন্ত নাম কর নাম ভজ নাম চিন্ত ভজ নাম চিন্ত নাম কর জগৎবাসীর মুক্তির জন্য কি করলো? শুধুমাত্র নামটাকে কলির জীবের জন্য বিতরণ করলেন এই ধরাধামের মাঝে। তাই এই ধরাধামের মাঝেতে ভগবান গৌর অবতার হয়ে জানিয়ে দিলেন কলির জীবকে যে একমাত্র নাম ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। তোমার
এই কলির জীবের সর্বস্ব মূলধন হলো না। তাই ভগবান জগৎ জীবকে এই কৃষ্ণ নামের ঢেউয়ের তরঙ্গে জগৎবাসীর জন্য এই মধুমাখা নাম দিয়ে দেন। কিন্তু আমরা কলির জীব সব জেনেও যে আমাদের নাম হচ্ছে মূল সম্পদ, বল নাম ছাড়া গতি নেই। কিন্তু মা আজকে আমরা নামকে বাদ দিয়ে সবকিছুকে আপন করতে পেরেছি, জীবনের সবকিছুকে গ্রহণ করতে পেরেছি, কিন্তু হরি নামকে গ্রহণ করতে পারি না মা। না পেরেছি জীবনটাকে ভগবানের চরণে আত্মবলিদান দিতে, না পেরেছি এই সুপ্ত জীবটাকে পিতা মাতার চরণে সেবা করতে, না পেরেছি জীবনটাকে একটু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে, না পেরেছি এই স্বাদের জীবনটাকে দুষ্ট মানুষের সেবা দিয়ে নিজের জীবনটাকে উৎপন্ন করতে। কিন্তু মনে রাখবেন মা, জীবনের কোনো অংশটাই কিন্তু স্থায়ী নয়, সবটাই কিন্তু অস্থায়ী। আজ আছে কাল ছিল, আজ আছে আগামী দিন থাকবে না। সেই জন্য জীবনের সেই মুহূর্তটাই দেখবেন আপনার সবচেয়ে প্রিয় বস্তু, সেই সময়টাকে কাজে লাগাতে হবে, তাই বলতে পারি। সেই জন্য মা আজকে আমাদের কলির জীব আমরা এত সুন্দর একটা দেহ পেও, এত সুন্দর একটা সংসার পেও, এত সুন্দর গৌর হরিকে পেও, আমরা কিন্তু ভগবানকে আপন করতে পারলাম না। শুধু মরিচিকাকে নিয়ে ছুটে বেড়ালাম মা, ধন সম্পদ বিষয় প্রতিপত্তি আশায় সব নিয়ে ভগবানকে ভুলে গেলাম। তাই বৈষ্ণব কবি বললেন, অনিত্য ধরণী করতনী নিত্য হরি করো জানা ভগবান শিক্ষা দিলেন অনিত্য বস্তুগুলোকে একটু জড়িয়ে এড়িয়ে থাকতে হবে বাবা, যেগুলো আমাদের গোবিন্দ সেবা করতে দেয় না। সেই মূল্যবান সম্পদগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, যখনই অনিত্য বস্তুগুলোকে সরাতে পারবেন, দেখবেন অনিত্য বস্তুর জায়গাটা খালি হলে নিত্য বস্তুটা এসে জয় হচ্ছে। কি মায়েরা বুঝতে পারবে, যেগুলো আমাদের ভগবানকে ভজনা করতে দেয় না, যেগুলো গোবিন্দকে সেবা করতে দেয় না, সেইগুলোকে একটু বর্জন করতে হবে। যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদক, আশ্চর্য। যদি আপনার মধ্যে প্রচুর কামনা থাকে, তাহলে কিন্তু কৃষ্ণ প্রেমের কামনা আপনার আসবে না। যদি আপনার ক্রোধ থাকে, রাগ থাকে, তাহলেও কিন্তু আপনি কৃষ্ণ অনুরাগ হতে পারবেন না। তার যদি লোভ থাকে, পৃথিবীর মধ্যে সমস্ত বস্তুর মধ্যে যদি লোভ থাকে, তাহলে আপনি কৃষ্ণ তার এই লোভটা আসতে পারবেন না। মোহ, পুত্র, সংসার, স্ত্রী, মেয়ে, এই মোহটাকে যদি তার লোককে না পারেন, আপনি যে গৌর হরির সেবা দাস, এই মোহটাকে যত করতে পারবেন না। সেই জন্য ভগবান বললেন, অনিত্য বস্তুটাকে ছড়িয়ে দেন, নিত্য বস্তুর সন্ধান করো। নিত্য বস্তুর সন্ধান করলে কি হবে, আপনি কৃষ্ণ বলে কাঁদতে পারবেন। তাই বলবেন তাহলে মা, সেই জন্য বললেন, অনিত্য ধন নিয়ে করো টানাটানি, নিত্য হরি করো জানা জানা।
তাহলে মা, যখনই আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনি হলে হবেন না, আপনি নাম করতে পারে, আপনার আবার ভগবান আপনার উপর দায়িত্ব দিল আপনাকে আর একজনকে নাম করতে হবে, তবে আপনি গোপীদের কাছে আশ্রয় পাবেন। কি বলেছে দেখুন, সকলে ভাগবতের কথা কি বললেন, বলছে তুমি ভালো করিয়েছো, শিখাও অন্যের। একটা মাস্টার মশাই যদি চাকরি করে, বাবা সে যদি ঘরে বসে থাকে তাহলে সে কি অপর একটা সত্যকে শিক্ষা দিতে পারবে না? সে যদি ভগবান বারবার বলছে তুমি ভালো করেছো, শিখাও অন্যের, তোমার মতো ভালো কাজ সেও যেন করে। তাহলে তুমি হরিনাম করো, তোমার ধর্ম কি? আর একজনকে তার গলায় মালা দিতে হবে, তাকে হরিনামে ভক্ত করতে হবে। তুমি যদি ভক্ত করতে পারো তবে তোমার নামটা গোবিন্দ লিস্টে যাবে, নিতাই গৌরে। সেই জন্য মা, শুধু নিজে হরিনাম করলে হবে না, অপর কেউ করাবে। সেজন্য বললেন তুমি ভালো করেছো, শিখাও অন্যের। অতএব আপনি আছেন ধর্মজীবকে শিখাও। যদি মহাপ্রভু করলেন, আজকে যদি মহাপ্রভু যদি 24 বছর 6 মাস বয়সে যদি ভগবান যদি আজকে না সন্ন্যাস নিতেন, তাহলে মা আমরা কি কখনো এই গৌর হরি লীলাটাকে দর্শন করতে পারতাম? কি গো মায়েরা, পারতাম না? পারতাম না। কেন পাচ্ছি না? আজকে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে বলে, কলির জীবের জন্য, নিজের জন্য। দেখুন কেমন বাবা মা পেলেন, আমাদের মতো বাবা মা নয় মা, যে ছেলের গলায় একটা মালা দিলে মা বাবারা বলে যে আমার ছেলে বৈষ্ণব হয়ে যাবে, আমার ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, আমার ছেলে ভেগ নিয়ে চলে যাবে। কিন্তু নিমাইয়ের মা কি করল? নিমাইকে পূর্ণ যৌবন বয়সে সুন্দর একটা রূপবতী স্ত্রীর সঙ্গে বিবাহ দিয়েও 24 বছর 6 মাস বয়সে মা আমার পাঠিয়ে দিল জগৎবাসীর মুক্তির জন্য। কিন্তু মা তার আগে প্রতিজ্ঞা করে নিয়েছিল বাবা, নিমাই যখন সন্ন্যাস থেকে স্থির করেছে মা, তখন নিমাইকে, নিমাইয়ের মনের বাসনাটা জানতে পেরে সচিমাতা জিজ্ঞাসা করেছিল, নিমাই আমি কি শুনছি, আমি কি শুনছি নিমাই, তুমি নাকি সন্ন্যাস নেবে? বলে কি বললো মা? বলছে আমি আকাশে বসাতে তোমার পর্বত গর্ব শুনতে পাচ্ছি। তখন নিমাই বলল, নিমাইকে তখন গৌরীকে বলেছিল সচিমাতা, বললেন নিমাই তুই আমার অঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর, যেদিন তুই আমার অঙ্গন ছেড়ে চলে যাবি সেদিন আমার অনুমতি ছাড়া যাবি না। যাবে না। বলে নিমাই, বলে একবার তুই আমায় ছেড়ে যাবি না। যাবে না। বলে নিমাইকে বললো, নিমাই তুই বল, যদি তুই কোনোদিন এই সংসার ছেড়ে চলে যাস বাবা, তো যাবার আগে আমার বিনা অনুমতিতে তুই যাস। তো গৌর হরি মনে মনে চিন্তা করলো, আমি তো মাকে অনুমতি দিয়ে এসেছি, আমি তো মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে যেদিন আমি কলির জীবের উদ্ধারের জন্য যাব আমি আমার মায়ের অনুমতি ছাড়া যাব না। তো নিমাই একদিন সংসারকে ছেড়ে গঙ্গায় চান করতে গেছিল। যখন গঙ্গায় চান করতে গেছে ঠিক এমন সময় কেশব ভারতীর সঙ্গে তার দর্শন হলো। কেশব ভারতী রাস্তায় লোকটা দাঁড়িয়ে বলছে, নিমাই নিমাই। নিমাই দাঁড়িয়ে গেছে, কে তুমি? এত সুন্দর পরিপাটক সন্ন্যাসী, কে তুমি? বলে নিমাই তুমি আমাকে চিনতে পারলে না? আমি কেশব। কেশব হ্যাঁ,
প্রণাম করে বললেন, প্রভু আপনি এই পথে আগমন? বলছে, নিমাই আমি তোমার খোঁজেতে এসেছিলাম। ওগো নিমাই, তুমি যদি এই মায়ার সংসারকে ধরে তোমার জীবনটাকে যদি চালু করো, তোমার জীবনটাকে যদি সংসারের মধ্যে রেখে দাও, তাহলে তো জগৎবর্ষ উদ্ধার হবে না।